আমরা বিদেশিটা ত্যাগ করার চেষ্টা করি, নিজেদের দেশেরটা আমরা মানে গ্রহণ করার চেষ্টা করি। লেবু বিক্রি করার কোনো ভোগান্তি নাই, বাগান এসেই লেবু নিয়ে যায়। বাগান করতে চান, সঠিক বাগানি দেখে, সঠিক চারা দেখে বাগানে যে ফল খেয়ে তারপরে আপনারা বাগান করতে পারেন। আর নচেত আপনারা লস খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন অনেক মানুষ অনেক প্রতারণা করছে, হ্যাঁ, বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দিয়ে একটা গাছের ছবি তুলে তার দেখা যাচ্ছে বাগানই নেই আর অন্য গাছে ফলও নেই, সেরকমও আছে। চারা তৈরি করে আপনার প্রতারণা করছে, হ্যাঁ। তবে আমাদের গাছে আপনি সারা বাগান ঘুরে দেখলেন কোনো গাছেই কম নেই, মাল কম, কোনো গাছই কম নেই, প্রায় সমান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেশ কিংবা প্রবাস থেকে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি আপনাদের কাছে কিছুটা খটকা লাগছে, কারণ এই যে থোকায় থোকায় যে কমলাগুলো ধরে আছে এগুলো হচ্ছে চায়না কমলা। চায়না কমলা কি আসলে বাংলাদেশে অতটা অ্যাভেলেবল হয়েছে? অনেকে বলবেন হয়েছে, আবার অনেকে বলবেন হয়নি। আমি কিন্তু বাংলাদেশের মাটিতেই দাঁড়িয়ে আছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার দামোদর উপজেলার চূড়ানপুর গ্রামে। আর এই গ্রামের একজন উদ্যোক্তা হচ্ছে এই চায়না কমলার বাগানটি গড়ে তুলেছেন। শুধু গড়েই তোলেননি, এবং এই বাগানটিতে ভরপুর ফল এসেছে। দেখছেন থোকায় থোকায় ধরে আছে, প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর ফলন এসেছে, ভরপুর ফল হয়েছে। আর শুধু ফলেই কিন্তু শেষ নয়, প্রত্যেকটা ফলের যে মিষ্টতা, যা দেশের বাইরে থেকে যে ফলগুলো আমদানি করা হয় তার সাথে কোনো অংশে কম নয়। তো দর্শক, আমরা এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাতে চাই, আমাদের সাথে থাকুন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ আজিজুল হক, গ্রাম জুরানপুর, দামোদর থানা, জেলা চুয়াডাঙ্গা। আপনি যে এই দেখছি ফলগুলো নাড়াচাড়া করছেন, আসলে এগুলো কোন প্রজাতির কমলা, একটু আমাকে যদি বলতেন। জি, এগুলো হচ্ছে চায়না কমলার নাম দেওয়া হয়েছে। চায়না কমলা, হ্যাঁ, আমরা তো বাজারে দেখি অহরহ পাওয়া যায় চায়না কমলা। তাহলে এটাই সেই চায়না কমলা? জি। আচ্ছা, আমরা তো দীর্ঘদিন যাবত আপনার এখানে আসি নাই। প্রথম একটা পর্ব এসেছিলাম, তারপরে দ্বিতীয়বার আমার ব্যস্ততার আসা হয়নি। তো প্রথম পর্ব থেকে এই পর্যন্ত তাতে আপনার আসলে বাগানের পরিবর্তনটা কেমন দেখছেন আপনি? আগের তুলনায় পরিবর্তন অনেক ভালো হয়েছে, ভালোর দিকে পরিবর্তন আছে। ভালোর দিকে, তাই না? আর এই প্লটে, অর্থাৎ এইখানে কতগুলো গাছ আছে একটু যদি বলতেন আপনি। এই প্লটটা 2 বিঘে 10 কাঠা জমি, মানে 2.5 বিঘা। দর্শক, একটা কথা আপনাদেরকে বলে রাখি, 33% কিন্তু 1 বিঘা, অর্থাৎ এইখানে আছে 2.5 বিঘা জমি। তাহলে এবার আপনারা হিসাব করুন, আর আমরাও হিসাব করে আপনাদেরকে দিব। তো আঙ্কেলের সাথে কথা বলবো, আর আমরা এই বাগান পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকছেন আপনারা। আঙ্কেল, আমরা আপনার সাথে আসলে কথা বলতে চাচ্ছি, তো আসলে বাগানটা ঘুরে দেখতে চাই, আপনি ঘুরে দেখাবেন কিনা? অবশ্যই দেখাবো, বাগানটা ঘুরে দেখাবো। আলহামদুলিল্লাহ। তো কি পরিমাণ ফলন দেখছেন আপনি এবার আপনার বাগানে? বাগানটা যতদিন ধরে করেছি এই বছরের ফলনটা বেশি সব থেকে। তো দেখছি থোকায় থোকায় আপনার এই বাগানে চায়না কমলা ধরে আছে। জি। একটি গাছে কি পরিমাণ ফলন হয়েছে বলে আপনি মনে করছেন? একটি গাছে 4-5 ক্যারেট করে মাল হবে, এক এক ক্যারেটের ওজন 20 কেজি 22 কেজি এরকম ওজন। আচ্ছা, তাহলে আমরা একটু হিসাবের দিকে চলে যাই। দর্শক, একটি গাছে যদি 4 থেকে 5 ক্যারেট মাল হয়, তাহলে এই 33% জমিতে অনেকগুলো গাছ আছে। তো 33% জমিতে কতগুলো গাছ আছে বলে মনে করছেন আপনি? 33 শতক জমিতে গাছ আছে 100টা। 100 গাছ আছে। এক ক্যারেটে কত কেজি তাহলে হচ্ছে? এক ক্যারেটে ঢলন বাদে 20 কেজি। 20 কেজি। তাহলে প্রতি কেজি এই চায়না কমলাতে কত টাকা পাচ্ছেন আপনি? প্রতি কেজিতে আমি 90 টাকা পাচ্ছি বর্তমানে। এর পরে হয়তো আরও দাম বাড়তে পারে। মানে বর্তমান বাজার মূল্যের কথা আপনি বলছেন, এরপরে তো বাজার বাড়তেও পারে। 85 টাকা 90 টাকা এরকম বাজার যাচ্ছে এখন। তাহলে এই যে ফলগুলো দেখছি আমরা, দর্শক আপনাদেরকে দেখাই, এই প্রত্যেকটা ফলে কিন্তু হলুদ বর্ণ ধারণ করেছে, কিছুটা সবুজ আছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে যে হলুদ অংশ ধারণ করে ফেলেছে। আমরা বাজারে যে ফলগুলো দেখে থাকি এবং কিনে থাকি তার চাইতে কিন্তু এই যে চায়না কমলা দেখতে পাচ্ছি এর ফলন অনেক অনেক বেশি এবং স্বাদে এবং মানে অনেক ভালো।
আঙ্কেল এবার আপনি বলবেন তাহলে এই যে আপনি 1 বিঘার যে আমরা হিসাবের দিকে যাচ্ছি, এই 1 বিঘা জমিতে আপনি বছরে কি পরিমাণ টাকায় আয় করছেন? 1 বিঘা জমিতে প্রতি বছর 3.5 লাখ 4 লাখ এরকম। এখান থেকে বাদ মানে খরচ বাবদে আপনি যেহেতু এখানে সেচ সার এবং কীটনাশক প্রয়োগ করেন, সেইখান থেকে বাদ ছাড় দিয়ে আপনার কত টাকা থাকছে, অর্থাৎ আপনার লাভের পরিমাণ কি পরিমাণ থাকছে? 1 বিঘা জমিতে খরচ বাদে আমার 2.5 লাখ 3 লাখ টাকা থাকছে। খরচ বাদেই 3 লাখ টাকা প্রায় থেকে যাচ্ছে। দর্শক, জি। আমরা যারা চাকরির পিছনে হন্য হয়ে ঘুরছি, অর্থাৎ চাকরির পিছনে যারা হন্য হয়ে ঘুরছি, আমরা চাকরির পিছনে না দৌড়িয়ে এই প্রতিযোগিতায় না গিয়ে কিন্তু আমরা সফল এবং স্বাবলম্বী হতে পারি। কিভাবে হতে পারি? এই যে আমাদের দেশের মাটিতেই যে চায়না কমলা হচ্ছে, এই ধরনের চাষাবাদ করে কিন্তু আমরা সফল এবং স্বাবলম্বী হতে পারি। আঙ্কেল, সফল এবং স্বাবলম্বী হওয়া যায় কিনা বলেন তো আপনি? অবশ্যই হওয়া যায়। একটা সময় ছিল যখন বাজারের দৌড় দিতে হতো, অর্থাৎ এই ফলগুলো আমি উৎপাদন করছি, এই ফলগুলো কোথায় বিক্রি করব, এরকম একটা দুশ্চিন্তা মাথায় সবসময় কাজ করতো। কিন্তু বর্তমানে কিন্তু মাথায় দুশ্চিন্তা কাজ করে না, বর্তমানে কিন্তু ক্রেতারাই চলে আসে এই বাগানে। তাহলে ভাবছেন পরিবর্তন হয়েছে অনেক কিছুই। আর এই চুয়াডাঙ্গার মাটি কিন্তু ফল ফসলে ভরা। তাহলে আপনিও চেষ্টা করলে কিন্তু ভালো এইভাবে বাগান গড়ে তুলতে পারেন। কীটনাশকের পরিমাণ কেমন দিতে হয়? অন্যান্য ফসলের মতো আসলে বা ফল ফসলের মতো কীটনাশক প্রয়োগ করতে হয় কিনা? এটা 12 মাসি ফসল তো, মানে 12 মাসই কীটনাশক ব্যবহার করতে হয়, কিন্তু মাঝে মধ্যে খুব ঘন ঘন স্প্রে করা লাগে না। অর্থাৎ এগুলো তো পোকা দমন করার জন্য আপনি জি। এই কীটনাশকগুলো প্রয়োগ করে থাকেন, এছাড়া পোকা কোনো দমন এবং ছত্রাক, তারপরে জমিতে আগাছা নাশক দিতে হয়। চাহিদা কেমন মনে হচ্ছে আপনার এই ফল বাগানের? এই ফলের চাহিদা ব্যাপক, মানে গাছে পাকার আগে থেকেই খরিদ্দারে খোঁজ নিচ্ছে লেবু হয়েছে কিনা, লেবু এখন হারভেস্ট করা যাবে কিনা, এরকম খোঁজ নিচ্ছে। এবং আমরা এই বাগান থেকেই 1,20,000 টাকার মাল বিক্রি করে ফেলেছি। এখন সবই তো রয়েছে। ইউটিউবে প্রতিবেদন দেখি বা বিভিন্ন ধরনের যে প্রতিবেদনগুলো, সেখানে কিন্তু চটকদার বিজ্ঞাপনই থাকে বেশি। একটি গাছকে ফোকাস করে বারবার বলা হয় যে আমার গাছে প্রচুর ফলন এসেছে, কিন্তু আমরা আপনার বাগানে কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছি না। জি। আপনার বাগানে কিন্তু দেখছি প্রত্যেকটা গাছে ভালো ফলন এসেছে। জি জি। এই গাছটাতে অনেক ফলন আমরা দেখতে পাচ্ছি এবং ভালো তো বর্ণ চলে এসেছে, কালার চলে এসেছে। প্রতিটা গাছেই প্রায় একই রকম ফলন, কোনোটাই কমা নাই। আমরা আঙ্কেল একটু যদি সামনে যাই, আর যেতে যেতে আপনার সাথে একটু কথা হবে। আসলে মহান আল্লাহ তাআলার যে রহমত, সেটা তো মনে জি, হয় মানে কোনো কমতি নাই বলা চলে। মালটা যে আমরা দেখতে পাই আর কি, আসলে মালটা চাইতে আপনি কোন অংশে কম নাকি বেশি বলবেন এই ফলনের দিক থেকে এবং স্বাদের দিক থেকে? মালটার সাথে তুলনা হবে না। এই ফলটা মালটা চেয়ে অনেক গুণ মিষ্টতা বেশি এবং সুগন্ধ এবং অনেক স্বাদ। অনেক সুগন্ধি এবং স্বাদ। দেখেছেন দর্শক, আমার হাতে যে চায়না কমলার থোকাটা ধরা অবস্থায় আছে, এখানে কতগুলো ফল আছে। শুধু এখানে নয়, পুরো গাছ জুড়ে। শুধু যে একটি গাছেই ফলন দেখাচ্ছে আপনাদেরকে তা কিন্তু না, প্রত্যেকটা গাছেই ভরপুর ফল এসেছে। এমনও অনেক গাছ আমার চোখে পড়েছে, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে মানে ফলের ভারে গাছ নুয়ে গেছে এবং ভেঙে পড়ার মতো অবস্থাতে আছে। আঙ্কেল, আপনি একটা ফল যদি আমাদেরকে খেয়ে দেখান, আসলে মিষ্টতা কেমন আর কি? এখান থেকে একটা মাল নিয়ে, এগুলো বোটা খুব শক্ত। আঙ্কেল, এর মধ্যে আমরা কথা বলি আপনার সাথে। জি, জি, বলুন। আমরা যে এই চায়না কমলার কথা বলছি, এটা কিন্তু বাজারে ব্যাপক চাহিদা দেখছি। তো আপনি এই যে বাগান গড়ে তুলেছেন, যদি কেউ নতুন বাগান করতে চায়, তাহলে তারা কোথা থেকে চারা সংগ্রহ করবে? আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চারা ম্যানেজ করে দিতে পারবো। শুধু কি চারা ম্যানেজ করে দিবেন নাকি তাকে পরামর্শ সহ তার দিবেন? পরামর্শ, তার মানে লাগানিতে শুরু করে শেষ পর্যন্ত সে পরামর্শ আমার কাছে পাবে ইনশাল্লাহ। দর্শক, আঙ্কেল কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে আঙ্কেল ভালো চারার পাশাপাশি যা পরামর্শ দেয় বা দিতে হয় সেটা কিন্তু আঙ্কেল দিয়ে দিবে। তার মধ্যে কিন্তু আমরা একটু ফলটা পরখ করে দেখতে চাই যে আমরা যে বাগানে এসেছি আসলে এই ফলের মিষ্টতা কেমন। দর্শক দেখুন, আপনারা দেখবেন, যদিও আপনাদেরকে দিতে পারছি না এই মুহূর্তে, কিন্তু আপনারা দেখে অনুমান করতে পারবেন
যে দেশের বাইরে যে চায়না কমলাগুলো আছে তার চাইতে কোনো অংশে কম কিনা, রং বলেন, ঘ্রাণ বলেন, কোনো কিছু কম আছে কিনা। আঙ্কেল, আপনার বাগানে এসেছে, আপনাকেই মেহমানদারি করে আমি, একটু খেয়ে বলবেন। প্রচুর রসালো এবং সেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এখানে কিন্তু রসে ভরপুর এবং স্বাদে অতুলনীয়। আপনারা এখনও যারা দোটানায় আছেন এবং থাকবেন, ভাবছেন যে আসলে বাগান করব কি করব না, আসলে এই বাগান করে সফলতা অর্জন করতে পারবো কি পারবো না, আমি বলি নির্দ্বিধায় আপনারা বাগান গড়ে তুলতে পারেন এবং এই আঙ্কেলের সাথে যোগাযোগ করে ভালো চারা সংগ্রহ করতে পারেন এবং লাইফ টাইম আপনারা পরামর্শ নিতে পারেন কখন কোন সার, কখন কোন বিষ প্রয়োগ করতে হয়। এবং শুধু এটাই নয়, আপনারা এই বাগানটিতে আসবেন, এসে দেখবেন, দেখে তারপরে আপনারা বিচার করবেন যে আসলে এই বাগান গড়ে তোলা সম্ভব কিনা বা সহজ কিনা। আঙ্কেল, আমরা তো অনেক কথাই শুনছি এবং জানছি, এই যে চারাগুলো যদি কেউ নিতে চায় তাহলে তো আপনি এই বাগানে এসে সরাসরি দেখে নেওয়ার এই কথা বলবেন নাকি? তাকে আগে বাগান দেখাবো, তার যদি মনে চায় সে আমার সাথে যোগাযোগ করবে। এই যে আপনি বাগানটি গড়ে তুলেছেন, আপনি কি একাই করছেন নাকি আপনি আর কারো সহযোগিতা পেয়ে থাকেন পরিবারে? সহযোগিতা তো আছেই, আমার ছেলে আছে, বড় ছেলে মোহাম্মদ আশরাফুল ইসলাম। আশরাফুল ভাই, আমার সাথে সহযোগিতা গত পর্বে কিন্তু আপনার সাথে আমাদের কথা হয়েছে, এরপরে কিন্তু কথা হচ্ছে না, আপনি আসেন একটু কথা বলেন। জি ভাই, আছেন কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রেখেছে। আমরা যে গতবার দর্শক যখন বাগানে এসেছি, ভাইয়ের সাথে কথা হয়েছিল, আঙ্কেলের সাথে কথা হয়েছিল, তখন কিন্তু ফলন ছিল, এবার কিন্তু তার সাথে অনেক বেশি ফলন মনে জি হচ্ছে। জি, আপনি কি ডবল বলেন? ফলন অনেক বেশি, গতবারের তুলনায় আপনার প্রায় ডবল। ফলগুলোও অনেক ফল বড় হয়েছে আর মোটা কি। হয়েছে। আর রংটাও তো অনেক বেশি ভালো লাগছে। জি, এখন তো পরিপূর্ণ কালার আসেনি তা। আর কতদিন রাখবেন গাছে? এখন ওই রাখতে পারছি না, আপনার বিভিন্ন পার্টি আসছে, এসে নিয়ে যাচ্ছে। আমরা তো অলরেডি খেয়েই ফেললাম, আপনার এই গাছের ফল তো খেয়েই ফেললাম আমি আঙ্কেলের তো মাধ্যমেই। বাগানে এসে পর্যন্ত তো খাতি আছে। হ্যাঁ, আমাদের ফ্রেন্ড আছে, তাকে আমি আছে আপনার, সে মানে আমাদের বাগান দেখে বাগান করার কথা বললো, তাকেও আমি সারা দিছি। লিখন এদিকে আসো। সে আবার আছে ইসলামী ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা একটু যদি জানান। আমি লিখন আলী, আমি বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। বর্তমানে আমি মানে চাকরি বাকরির প্রস্তুতি নিচ্ছি আর কি। তবে আমার বন্ধু আশরাফুল, এরা যখন বাগানটা নতুন করে এতটুকু চারা নিয়েছিল, তখন থেকে আমি এর সাথে এখানে যাওয়া আসা করি। তো পরবর্তী থেকে দেখলাম যে মানে দিনের পর দিন বেশ সুন্দর বাগান হয়ে উঠছে। পরবর্তীতে বিক্রি করলো, তো আমাদের একটা ওই মানে বাগান করার উপযুক্ত একটা জায়গা ছিল। তো আমার বন্ধু আমাকে মানে পরামর্শ দিয়ে এটা অনুপ্রাণিত করলো। তো আমি পরবর্তীতে ভাইয়ের সাথে আশরাফুলের সাথে যোগাযোগ করলাম, করার পরে মোটামুটি চারা নিলাম এবং মানে বন্ধু হিসাবে বা যেমন দাম বা সাশ্রয় হিসাবে আমি পেয়েছি। তো এখন পর্যন্ত ভাইয়ের কাছে আমি যখনই জিজ্ঞেস করি মানে যে কোনো পরামর্শ দেয় এবং আশা করতেছি এইবার আমার বাগানে ভরপুর লেবু ধরবে। তার মানে একটু আগে আঙ্কেল যে প্রতিশ্রুতি দিয়েছে যে ভালো চারা দিয়ে থাকে এবং লাইফ টাইম পরামর্শ, তার মানে ইতিমধ্যে আপনি পাওয়া শুরু করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি যখন ভাইকে যে কোনো মুহূর্তে জিজ্ঞেস করলে ভাই ওই সম্পর্কে আমাকে পরামর্শ দেয়। এই যে একটু আগেও ভাই বললো যে কী কী লাগবে, যে কোনো সময়। আপনি তো একজন শিক্ষিত তরুণ বলতে পারি, শিক্ষিত যুবক বলতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মও বলতে পারি। তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন, একটা চাকরি বাকরির পিছনে কি দৌড়াদৌড়ি করতে হবে নাকি আসলে এই রকম বাগান করে স্বাবলম্বী হওয়া বা নিজেকে আসলে একটা ভালো জায়গায় দাঁড় করানো সম্ভব? জি জি, এখন আমার মনে হয় যে বাংলাদেশ হিসাবে যে পরিমাণে চাকরি বাকরির জায়গায় যে পরিমাণে কম্পিটিশন, এই কম্পিটিশনের জায়গাগুলোতে মানে নিজেরা উদ্যোক্তা হওয়াটাই বেস্ট, মানে এন্টারপ্রেনিয়রটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এই লেবু বর্তমানে বাংলাদেশে যে পরিমাণে মানে উৎপাদন শুরু হয়েছে, মানে উৎপাদন যে কোনো মানুষ করতে চাচ্ছে, এটা আসলে লাভজনক আমার মনে হচ্ছে। কারণ বিঘা প্রতি বছর যদি 3 থেকে 4 লাখ টাকা পাওয়া যায়, এটা কিন্তু অনেক। আবার বাড়িতে বসে অন্যান্য চাকরিতে কিন্তু ছুটতে হয় বিভিন্ন জায়গায়, পরিবার এক জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি বা আপনি এক জায়গায় সবচেয়ে থাকবেন। বড় কথা, এটা আপনার যে কোনো কাজের পাশাপাশি কিন্তু করা যায়। আমি ব্যবসা করতেছি বা আমি অন্য একটা চাকরি করতেছি, চাকরি করার পাশাপাশি কিন্তু বাগানটা করা যায়। কারণ এর পরিচর্যাটা মানে ওই পরিমাণে তো করার লাগে না, যতটুকু করা লাগে একটা সাময়িক মানে অল্প কিছু সময় দিলে এটা হয়ে যায়। আচ্ছা, আপনি তো দেশের বিভিন্ন প্রান্তে অবশ্যই ঘুরেছেন, যেহেতু লেখাপড়া করছেন এবং করেছেন,
তো আসলে দেশের বাইরে যে লেবুগুলো আমরা বাজারে দেখতে পাই তার সাথে কোনো অংশ কম নাকি বেশি একটু যদি বলতেন আমি আসলে এই নিয়মিত এই যে এখন আমার হাতে আছে, এখানে আমি এই যে ফ্রেন্ডের সাথে এসে মাঝে মধ্যে খাই, এই যে এই লেবুগুলো যেমন রসালো, বাইরের লেবুগুলো আসলে তাদের যে ওয়েদারের সাথে আমাদের একটু হালকা পরিবর্তন, কিন্তু যথেষ্ট মিষ্টি এবং রসালো এই লেবুগুলো মানে ওইটার সাথে। কিন্তু আবার যদি তুলনা করা হয়, আমরা যদি বাজার থেকে ওইগুলো কিনতে যাই 350 টাকা কেজি, কিন্তু সেই জায়গায় যদি আমরা এগুলো 200 টাকা কেজিও কিনি, তারপরেও কিন্তু আমাদের এখানে লস হচ্ছে না, কারণ ওই লেবু থেকে অল্প একটু কম, কিন্তু টাকার পরিমাণটা কিন্তু দেখেন অনেক পরিবর্তন। দেশের জিনিস এবং আমাদের উৎপাদিত জি জি জি, এই জায়গা থেকে আমাদের নির্ভরতার জায়গাতে অনেক আমি বেশি। ইকোনমিক্সের স্টুডেন্ট হিসেবে বলবো, আমাদের জিডিপি বৃদ্ধির জন্য দেশের লেবু খাই এবং আমাদের দেশের মানে অর্থনৈতিক উন্নয়ন করি। এটাতে কোনো কেমিক্যাল দেওয়া নেই, এটা সরাসরি বাগান থেকে হচ্ছে, এটা একেবারেই ন্যাচারাল, কোনো কেমিক্যাল ছাড়াই এত সুন্দর ফল আমার মনে হয় বাজারে গিয়ে পাওয়া যাবে না। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখছেন। আমরা এই বাগানটি ঘুরে দেখছি, আপনারাও এই প্রতিবেদনের মাধ্যমে আশা করা যায় ভালো একটা মেসেজ পেয়েছেন যে এই ধরনের বাগান গড়ে তোলা সম্ভব কিনা, এবং এই ধরনের বাগান গড়ে তুলে সেখান থেকে ভালো প্রফিট অর্জন করা সম্ভব কিনা। ভাই, জি, আপনি যদি কোনো কিছু বলেন আর কি। আমি একটা কথাই বলতে চাই, সেটা আপনারা যেখান থেকেই আপনার বাগান যদি করতে চান, একটু দেখে শুনে বাগানে যেয়ে ফল খেয়ে তারপরে আপনার বাগান করেন। অনেক চাষি কিন্তু দার্জিলিং কমলা, মালটা এগুলো কিন্তু লস খেয়েছে। এখন আমি বলবো, যদি বাগান আপনাদের করতে হয় তাহলে এবার একটু দেখে শুনে ভালো জাতের চারা নিয়ে রোপণ করবেন, তা না হলে লস খাবেন। এখন আমার বাগান সুন্দর হয়েছে, আপনি সঠিক পরিচর্যা করতে পারলেন না, আপনার হবে না। আপনার চারা বাগানে জমিতে পুতলি পারেই যে ফল ধরে যাবে এরকম না, তার পরিচর্যা সঠিক সময়ে সঠিক পরিচর্যা করলে পারে ইনশাল্লাহ এরকম ফলন পাওয়া সম্ভব। তারপরেও অনেক জায়গা দিয়ে চারা নিয়ে প্রতারিত হচ্ছে মানুষ, বিভিন্ন রকমের চারা আছে, বিভিন্ন জাতের, একরকম জাতের লাগাইছে হচ্ছে আর এক রকম, জি, এরকম প্রতারিত হচ্ছে অনেক মানুষ। আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেখা হবে আবার নতুন কোনো পর্বে নতুনভাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।